শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের পর প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। বিধান, এলাকার পরিস্থিতি এখন কেমন? সাদিয়া, এলাকার পরিস্থিতির কথা যদি বলি, এখন বর্তমানে পরিস্থিতি থমথম রয়েছে। প্রশাসন টহল দিচ্ছে, তারা নজরদারিতে রাখছে। আমি এখন যে বাড়িটিতে রয়েছি এটি মূলত একটি ব্যক্তির বসতঘরের কথা যদি একটু বলি, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটির অবস্থা কতটা ভয়াবহ। কারণ এই বসতঘরে হামলা চালিয়ে একদম কিন্তু বসতঘরের যেই ছাদ রয়েছে সেই ছাদও কিন্তু ফুটো করে দিয়েছে এখানকার যে প্রতিপক্ষের লোকজন। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। স্থানীয়রা যেমনটি বলছে, মূলত শরীয়তপুরের জাজিরার মুলনা ইউনিয়নের এখানকার যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সাথে উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজউদ্দিন খায়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গত সোমবার কিন্তু দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় এবং সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে এখানে এক ব্যক্তি, মান্নান সর্দার নামে এক ব্যক্তি নিহত হয় এবং তার প্রতিপক্ষ রিপন নামে আরেক ব্যক্তি গুরুতর আহত। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একদম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তো গতকাল কিন্তু নিহতের পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়, হত্যা মামলা। সেই মামলার পরবর্তীতে কিন্তু তাদের পক্ষের লোকজন, তাদের যে প্রতিপক্ষ বাড়িঘরগুলো রয়েছে, কম করে অর্ধশত বাড়িতে কিন্তু হামলা, লুটপাট এবং ভাঙচুর চালায়। এখানে স্থানীয় অভিযোগ করছেন, বিশেষ করে ভুক্তভোগীরা, এখানে যে রেজাউল শিকদার রয়েছেন তার নেতৃত্বে মূলত এই হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। এখানে কিছু ভুক্তভোগী পরিবার রয়েছে যাদের স্বামীরা প্রবাসী থাকে, তাদের বাড়িঘরও কিন্তু ভাঙচুর করা হয়েছে। তারা বলছেন যে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে এলাকায় যে উত্তেজনা সেটি কিন্তু ইতিমধ্যে বেশ ছড়িয়ে পড়েছে, ব্যাপক আকার ধারণ করেছে। তো এখানে যারা ভুক্তভোগী রয়েছে তারা বিশেষ করে বলছে যে যারা এই ঘটনার সংশ্লিষ্ট না, তাদের বাড়িতে যে হামলাগুলো হয়েছে, তাদের বাড়িতে যে হামলা এবং লুটপাট ভাঙচুর চালানো হয়েছে, সেক্ষেত্রে তারাও কিন্তু আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে। পুলিশের ভাষ্যমতে এই নিহতের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 27 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার থেকে। তো সেই ঘটনার পর কিন্তু 8 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই হামলা ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। যদি ভুক্তভোগী পরিবার থেকে মামলা দায়ের করা, সেক্ষেত্রে তারা কিন্তু আইনি পদক্ষেপ নেবে। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ তথ্য। সাদিয়া। বিধান, ধন্যবাদ আপনাকে।